চট্টগ্রামে ৩.৫ বছরের শিশুটির উপর পাশবিক নির্যাতনের প্রাথমিক প্রমাণ মিলেছে, এমন কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক। মামলার পর আটক মনিরও দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় দিনভর প্রতিবাদ মুখর ছিল চট্টগ্রাম। শিশু ধর্ষণ ও অভিযুক্তকে আটক ঘিরে রাতভর সংঘর্ষ উত্তেজনার পর শুক্রবার সকাল থেকে শান্ত বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা। মা বাবা দুজনই জীবিকার তাগিদে সারাদিন থাকেন কর্মস্থলে, তাই ছোট্ট শিশুটির দেখভাল করতেন নানি। তিনি সারাক্ষণ চোখে চোখে রাখতেন নাতনিকে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে তার অজান্তেই মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে যায় ডেকোরেশন কর্মচারী মনির। চালায় পাশবিক নির্যাতন, যা টের পেয়ে তাকে আটকে ফেলে এলাকাবাসী। আমি 2 মাসের আছি, মার গর্ভের থেকে হয়েছে মতো। আমার ছেলে করে নাতিরা আমি চাই না, আমার মেয়ের করে নাতিরা আমি চাই। আমি চিনি না ওকে, আমার নাতির যাতে আমাকে টানিয়ে আনছে, এটা এরকম করছে। এখানে লোহাটা নিছি মারবার জন্য, ও যারা এখানে কাজ করে ও আমাকে ধরে ফেলছে। আমি এখানে মেরে ফেলতাম ওকে। জঘন্য কাজটা করছে, এটা মাইরে লাগানোর দরকার ছিল, লগে লগে মাইরে লাগানোর দরকার ছিল। জনগণের হাতে তুলে দিলেন না কেরে, ঘর বন্দি করে রাখলেন কেরে। শিশুটির চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলে। তার উপর পাশবিকতার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানান হাসপাতালের পরিচালক। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সবাই যেন নিজের বাচ্চাকে সাবধান রাখতে পারে, আর কোনো ছেলে জানি এরকম না করতে পারে। বিচারটা জানি সরকার জানি করতে হয়। এটাকে আমরা বলি আর কি অ্যাব্রেশন বলি। অ্যাব্রেশন মানে অ্যাটেম্প্ট টু রেপ আর কি। দর্শনের চেষ্টা করা হয়েছিল। আমরা মেয়েটার স্যাম্পল কালেকশন করে ডিএনএ টেস্টের জন্য ঢাকা পাঠাচ্ছি। ঘটনার প্রতিবাদে দিনভর বিক্ষোভ মুখর ছিল চট্টগ্রাম। বাকলিয়া সহ বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল সমাবেশ করে সামাজিক রাজনৈতিক সংগঠন। তারা চট্টগ্রামে শিশু ধর্ষণ ও ঢাকায় রামিসা হত্যার প্রতিবাদ জানান। কেউ কেউ প্রতীকী মরদেহ বহন করে দাবি জানান শিশু সুরক্ষার। আমরা যদি ধর্ষকের সঠিক বিচারটা পেতাম, তাহলে হচ্ছে আজকে এই যে ধর্ষক যারা আছে তারা কিন্তু সুযোগ পেত না। নারীদের যদি সুরক্ষাই না থাকে তাহলে নারীরা এগিয়ে যাবে কেমনে, নারীরা নিজেদের কাজ করবে কেমনে। শিশু ধর্ষণের ঘটনায় আটক মনিরকে আসামি করে মামলা করেছেন তার বাবা। অভিযুক্ত মনিরের বাড়ি কুমিল্লায়। রেপিস্ট প্রাথমিকভাবে সে স্বীকার করেছে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে সুযোগটা নিয়েছে, যেহেতু ভিকটিমের মা এবং বাবা ওই পিউতে এখন উপস্থিত নাই, সেই সুযোগটা কিন্তু সে নিয়েছে এবং সে স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।